গাজার মানুষ যখন খাবারের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ঠিক তখনই খাবার খেয়ে মৃত্যুর মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে আক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৫৯,৭৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১,৪৪,০০০-এর বেশি মানুষ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় চরম আকার ধারণ করেছে খাদ্য সংকট। তবে রোববার থেকে অবরোধ কিছুটা শিথিল করেছে ইসরায়েলি বাহিনী। গাজার কিছু অংশে প্রতিদিন ১০ ঘন্টা করে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা। জাতিসংঘের ত্রাণ বহরের জন্য করিডর তৈরি করে দেওয়ার কথা জানিয়েছে। বর্তমানে উড়োজাহাজে করে গাজায় ত্রাণ সামগ্রী ফেলছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।